ব্যাকস্পেস কি, বেশি ব্যবহার হওয়ার কারণ ও সমাধান। ব্যাকস্পেস হচ্ছে কিবোর্ডের একটি কি। আমরা যখন টাইপ করি তখন ভুল টাইপ করার পরে ব্যাকস্পেস কি চাপার মাধ্যমে আমরা টাইপিং এর বানানগুলো সংশোধন করে থাকি। তো বেশি ব্যাকস্পেস ব্যবহার করার ফলে আমাদের টাইপিং এর স্পিড কমে যায়। তো এই কি কি কারণে আমরা বেশি ব্যাকস্পেস ব্যবহার করতে হয়? প্রথম কারণ হচ্ছে কিবোর্ড দেখে টাইপ করা। কিবোর্ড দেখে টাইপ করার কারণে আমাদের মনোযোগ নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের বানান বেশি ভুল হয়। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের নির্দিষ্ট কিয়ের জন্য নির্দিষ্ট আঙ্গুল ব্যবহার না করা। কিবোর্ডের প্রতিটি কিয়ের জন্য নির্দিষ্ট আঙ্গুল ব্যবহার করতে হয়। তো নির্দিষ্ট কিয়ের জন্য নির্দিষ্ট আঙ্গুল ব্যবহার করতে হবে। তৃতীয় কারণ হচ্ছে হাত হোমরোতে না রাখা। আমরা টাইপ করার সময় আমাদের হাত কিবোর্ডের হোমরোতে থাকবে। যেমন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল, বাম হাত থাকবে এ, এস, ডি, এফ, আর বৃদ্ধাঙ্গুল থাকবে স্পেসের উপরে। আর ডান হাত থাকবে সেমিকোলন, এল, কে, জে, আর বৃদ্ধাঙ্গুল স্পেসের উপরে। এভাবে আমাদের হাত হাত দুটোকে আমরা হোম কিতে রাখবো। চতুর্থ কারণ হচ্ছে শুরুতে টাইপিং এর শুরুতেই দ্রুত টাইপ করার চেষ্টা করা। এতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, যার ফলে আমাদের অ্যাকুরেসি ঠিক থাকে না এবং বারবার ব্যাকস্পেস ব্যবহার করতে হয়। তো কিভাবে আমরা ব্যাকস্পেস ব্যবহার কমাবো? তো ব্যাকস্পেস ব্যবহার কমানোর জন্য প্রথমে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। সঠিক নিয়মে ধীরে সুস্থে ধীরে 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 টাইপ করার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা স্পিডের দিকে লক্ষ্য না দিয়ে শুরুতে আমরা অ্যাকুরেসির দিকে লক্ষ্য দেব, অর্থাৎ আমাদের বানান নির্ভুলতা কমাবো। কিবোর্ডের দিকে না তাকিয়ে টাইপ করার চেষ্টা করব এবং হাত সব সময় হোম কিতে রাখবো। তারপরে হচ্ছে আমরা ছোট ছোট শব্দগুলা বেশি ব্যবহার করব। ছোট ছোট শব্দের বেশি ব্যবহারের ফলে আমাদের অ্যাকুরেসি অনেক বেড়ে যাবে। প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন শব্দ টাইপ করার চেষ্টা করব। এতে যাদের বানান দুর্বলতা বেশি আছে, তারা বানান দুর্বলতা, যেমন বাংলা এবং ইংরেজি বানান অনেকেরই দুর্বলতা রয়েছে। এই বানান দুর্বলতা কাটানোর জন্য প্রত্যেক দিন নতুন নতুন টাইপিং শিট প্র্যাকটিস করতে হবে। এতে আমাদের ব্যাকস্পেসের ব্যবহার কমে আসবে। সর্বশেষ যে কারণটা, সেটা হচ্ছে নিয়মিত টাইপিং অনুশীলন না করা। নিয়মিত টাইপিং অনুশীলন না করার কারণে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। স্পিড এবং অ্যাকুরেসি দুটি কমে যায়। তো টাইপিংয়ের স্পিড এবং অ্যাকুরেসি ঠিক রাখার জন্য আমাদের প্রত্যেক দিন টাইপিং অনুশীলন করতে হবে। যদি আমরা নিয়মিত 30 থেকে 40 মিনিট করে 2 থেকে 3 মাস টাইপ করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত স্পিডটা আমরা সহজেই তুলতে পারবো। তো আপনারা যারা স্বাটলিপি, কম্পিউটার এবং সরকারি চাকরির লিখিত প্রস্তুতি নিতে চান, আমাদের শতদল কম্পিউটার ও স্বাটলিপি প্রশিক্ষণ কেন্দ্রে সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে বাড়ির নং 103, 4th তলা, আজিমপুর, ঢাকা 1205। এটি হচ্ছে ইডেন মহিলা কলেজ অথবা আজিমপুর বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে, অর্থাৎ বিকারুন্নেসা অনুষ্ঠান কলেজের পশ্চিম পাশের বিল্ডিং এর 4th তলায়। তো আপনারা যারা ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা পড়াশোনা করতেছেন, অথবা আজিমপুরে থেকে আপনারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনারা যারা স্বাটলিপি, কম্পিউটার এবং সরকারি চাকরির লিখিত প্রস্তুতি নিতে চান, আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি হয়ে সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনার প্রস্তুতি আরও ভালোভাবে নিতে পারেন। তো আমাদের রয়েছে বিশাল কম্পিউটার ল্যাব, এছাড়াও আমাদের রিডিং রুমে পড়াশোনার ব্যবস্থা রয়েছে। এছাড়াও অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। তো ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য দ্রুত যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত।